আরে বললাম তো, আমি যখন কথা দিয়েছি আমি নিশ্চয়ই আপনার গ্রামে আসবো। ছি 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 ছি, এসব আপনি কি বলছেন? না না, গরিব বলে কি হয়েছে? মানুষের শুধু একটাই পরিচয়, সে মানুষ। আপনি একদম টেনশন করবেন না, আমি আপনার পাশে আছি। তাহলে রাখি। আচ্ছা, নমস্কার। মানুষ এখন এত অসহায় না, কিছুতেই বুঝতে পারি না যে কোন দিকে যাব। কিন্তু চল একটা কথা, কি বলতো, তুমি তোমার নিজের জীবনটা অন্যের জন্য সঁপে দিতে গিয়ে তোমার বাড়ির লোকের থেকে দূরে সরে যেতে হয় না? আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে আমি তোমার মায়ের কথা বল। আদি, মায়ের কথাটা থাকুক না। মায়ের আর আমার চাওয়া পাওয়া একদম আলাদা। কিন্তু আদি, কিন্তু কোনো জায়গা নেই। মায়ের আর আমার চাওয়া পাওয়া একদম আলাদা। আমরা দুজনে পুরো ভিন্ন প্রকৃতির মানুষ, সে কোনোদিনই মেলানো যাবে না। না না, আমি সেই কথা বলতে যাচ্ছিলাম। আমি বলছিলাম কি, যতই হোক উনি তো তোমার মা হয়, তা দূরে সরে যেতে তোমার কষ্ট হয় না? আদি, অন্যায়ের সাথে আপোষ করতে আমি শিখিনি, সে যেই হোক না কেন। তুমি একা এলেছে, তোমার দাদা কোথায়? দাদা এলো না, দাদা থেকে গেল, আমি চলে এলাম। ওদিকে কি অবস্থা? ভালো না বৌদি, ভালো না গো। মেজকা, হ্যাঁ তুমি ডাক্তারবাবুর সাথে কথা বলোনি? হ্যাঁ, বলেছিলাম। ফুল খুব কান্নাকাটি করছে, তাই না? স্বাভাবিক। তবে তোর বাবা আছে, ঘুরিয়ে ভালিয়ে রেখেছে, এই আর কি। খেয়েছিস? না গো, এখনো খাইনি। আমার একটু জল খাও তো মা। হ্যাঁ, আনছি। বড় বৌমা, হ্যাঁ মা, কোথায় তুমি মা? এই তো, এই যে বলছি, অনেক তো রাত হয়ে গেল মা, এখনো তো কেউ ফিরলো না। আমি এসটা খবর ফিরেছে তো? সোনু ফিরেছে? হ্যাঁ মা। কই? আরে সোনু, ফিরেছিস? হ্যাঁ, এসেছি। আমি তো এদিকে ভেবে মরছি। তুই এসেছিস, আমাকে একটা খবর দিবি তো বাবা? এই তো আমি যাচ্ছিলাম, আমি তোমার ঘরেই যাচ্ছিলাম। কি খবর দেবো মা, কি খবর দেবো বলে? একটা সুখবর যদি হতো তা না হয় ছুটে গিয়ে দিয়ে আসতাম, কিন্তু এ নাও মেজকা। হ্যাঁ, ঠাকুরকে তো দিন রাত ডাকছি বাবা, আমি শুধু ওই মেয়েটার কথা ভাবছি, ওই ফুলটার কথা। স্বামী সুখ তো পেল না, মেয়েটা কি করবে বলতে কিনে, কি হবে ওর? কিচ্ছু হবে না ঠাম্মা, তুমি দেখো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা, আমার বড্ড ভয় করছে মা। কেন মা? এই যে শুনি অমুক গ্রামে দাঙ্গা বেঁধেছে, তমুক গ্রামে মানুষ খুন হয়েছে, আমাদের বিক্রমপুর গ্রামটাও কি সেরকমই হয়ে যাচ্ছে নাকি মা? হতেই পারে বৌদি। বিক্রমপুর তার জগৎ ছাড়া একটা জায়গা নয়। চারিদিকে যখন ঝড় উঠেছে, তখন সেই ঝোড়ো হাওয়ার দাপট থেকে বিক্রমপুর কি নিজেকে একা বাঁচাতে পারবে? পারবে না। আগে ছাড়ো না। আচ্ছা, তোমরা তো খাওয়া দাওয়া কেউ করনি? মা খেয়েছো? হ্যাঁ, মাকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি হাত পা মুখ ধুয়ে না, আমি তোমার খাবার বাড়ি হ্যাঁ, আমি ওপর থেকে তৈরি হয়ে আসছি। রাশি। হ্যাঁ মা। ঠাম্মাকে নিয়ে ঘরে দিয়ে এসছো। আচ্ছা, ঠিক আছে। না, এটা কেমন? এটা খুব ঝাল। আচ্ছা, এইটা না, এটা খুব বাজে, এটা পচা। কিচ্ছু ঝাল নয়, শুধু না খাওয়ার জন্য অজুহাত। খেয়ে নাও বলছি, না হলে কিন্তু। না, একদম বকাঝকা করো না বৌমা, মেজাজ বিগড়ে যাবে। তার থেকে ওই একটু মিষ্টি টিষ্টি থাকলে এনে দাও না, লেটা চুকে যাক। সেই ভালো বৌমা। হ্যাঁ। ওই আমের মিষ্টি আচারটা এনে দাও তো, দেখি সেটা আবার মহারানীর মুখে রোচে কিনা। মা, তোমাদের জন্যই কিন্তু ওই রকম পেয়ারা হচ্ছে। বৌমা, আমরা আবার কি করলাম? হ্যাঁ, সব সংসারে ওই দাদু ঠাকুমার মতো আমরা তো ওই অন্তর্ঘোষের ভূমিকা পালন করে যাচ্ছি। দেখো আমার কেমন লাগে, দেখো।
আচ্ছা এই অর্কটা আসছে বলে কোথায় চলে গেল? তো দেখো তো বৌমা, কোন রাজকার্যে ব্যস্ত হয়ে পড়লো নবাব সাহেব? ও বোধহয় খাবে না বাবা। হবে না কেন? কি জানি, খেতে আসার আগেই বলছিল খেতে ইচ্ছে করছে না। ওর কি শরীর টরীর খারাপ হলো? না না বাবা, শরীর ঠিক আছে। তবে তুমি তো রীতিমতো জেরা শুরু করে দিলে গো। না না, আমি আর কোনো জোর টোর করবো না, আমি নিজেই গিয়ে দেখে আসি, ওর সাথে কথা বলি। তুমি এক কাজ করো, এটা একটু দাও তো বৌমা। হ্যাঁ, এটা দারুণ। জানো তো বৌমা, বুঝি তোমার হাতের এই মাছের কালিয়াটা খুব ভালোবাসে। সত্যি উদিকে না যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। যা বলেছ। আগে ভাবতাম ও বোধহয় ছোট বৌমার মতো উন্নাসী, এখন দেখছো আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন বাবা। যে ছেলে একদিন মানুষকে মানুষ বলে ভাবতো না, আজ ধনী দরিদ্র বাজ বিচার না করে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, একেবারে নতুন রকম হয়ে গেছে। দেখা যাক কি হয়। চল এই নাও, খেয়ে নাও, অনেক রাত্রি হয়েছে তো। খেয়ে নাও। দেখি তোমারটা কোথায়? আমি নিয়ে আসছি, তুমি খাও। মেয়ে দেখো এক্ষুনি আসছি, আমি আমারটা নিয়ে আসছি। এর নামই লড়াই উজি। গ্রামের এই জেদি অথচ হাড় হাবাতে মানুষগুলোকে হাত করতে গেলেই অখাদ্য খাবারগুলোকেই রাজভোগ মনে করে খেয়ে নিতে হবে। কি হলো উজ্জ্বল, খাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো কাছে। নিয়ে আর পারা যায় না, যখন তখন ফোন করে আমায় বিপদে ফেলে দেয়। পুডিংটা আপনার থেকে বার করে ফ্রিজে রাখা হয়েছে? এই রে, ভুলে গেছি ম্যাডাম। পুডিংটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। বাড়িতে এতগুলো চাকর বাকর সবকটা ইউজলেস। তুমি যাও, ওটা নিয়ে এসো। এই পুডিংটা তুমি বানিয়েছো? হ্যাঁ, ওই কারামেল কাস্টার্ডটা বিশ্বনাথ খুব একটা ভালো পারে না। কিরম চিনিটা উড়িয়ে দেয়। ওর খুব পছন্দ তো, মানে ওর হট ফেভারিট ডিশ, তাই। এনিওয়ে, অর্কর কোম্পানি নিয়ে কিছু ভাবলে? আবার কি আছে? দাঁড়াবার চেষ্টা করছে, কোম্পানিটা যাতে দাঁড়া তার জন্য জান প্রাণ লড়িয়ে দেবো। হোয়াট? কি বলছো তুমি? সাপোর্ট দেবে মানে? মা যা বলছি ভেবে চিনতে বলছি। অসুস্থ রোগী, কিন্তু ওদের রোগ সারানোটা আমার মোটের নয়। তবে হ্যাঁ, যাতে বেশি করে ওষুধ পায় সেটাই দেখবে। সিম্পল। ওই কোম্পানিটা নড়বড়ে হয়ে গেছে, টাকার দরকার, তার জন্য ওরা অনেক অনেক টাকা লোন করবে। এখন রুগী যেমন ওষুধ খেতে খেতে তার ইমিউনিটিটা ভেঙে পড়ে, সেরকমভাবে ওদের কোম্পানিটা একটা সময় ভেঙে পড়বে। You with me, মা? তারপর কি হবে মা? দেখো, আত্মীয় স্বজনরা বিপদে পড়লে আত্মীয় বন্ধুরাই তো এগিয়ে আসে। A friend in need is a friend indeed. So, as a closest up to you, আমরা এগিয়ে যাব। হেল্প করো।
কপালে ধরে ওদের ব্যবসাটা কিনে নাও। গল্প শেষ। বৌমা অর্কর কি হয়েছে? কই কিছু না তো। দেখো বৌমা, নিজেদের মধ্যে আড়াল আবডাল থাকলে সমস্যা বাড়ে বই কমে না। আমার তো মনে হয় ব্যবসাটা নিয়ে অর্ক চিন্তায় পড়েছে। তোমার ঠিকই মনে হয়েছে মা। ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবে কিনা এই দুশ্চিন্তায় ঘুম আসে না। সর্বনাশ, অপালা তো সারাটা জীবন যা চেয়েছে তাই পেয়েছে, আর কত চাই ওর। কি জানি ওর লোভের আগুন কি কোনোদিনও নিভবে না। কি জানি ছোট মার লোভের আগুন নিভার আগেই আমরাই না করে ছারখার হয়ে যাই। বালাই সাহেব অমন কথা বলতে আছে? এক এক সময় মনে হয় তোমার বাবাকে বলে এর একটা বিহিত করি। না না মা, বাবার এমনিতেই বয়স হয়েছে। ছোট কাকার শোকটা এখনো সেভাবে সামলে উঠতে পারেনি, তার উপর আবার এসব শুনলে আরো ভেঙে পড়বে। সেই ভয়ে তো মুখে কুলু পেটে আছি। তবে উপরে একজন আছে বৌমা, তিনি ঠিক বিচার করবেন। দেখুন যাকে অনেক রাত হয়ে গেছে, তুমি যাও দেখো দিদিভাই শুলো কিনা। কিন্তু কোনো কিন্তু না, অনেক রাত হয়ে গেছে, তুমি যাও, বাকিটা আমি দেখছি। এবার শুয়ে পড়। কি রে, উঠে পড়লি যে? আমার ভয় করছে রাশি দিদি। দূর পাগলি, আমরা তো সবাই আছি তোর সাথে, কিসের ভয় তো? সেদিনও তো তোমরা সবাই ছিলে, তাও তো। সেদিনের কথা ভুলে যা না চুটকি। আচ্ছা, তোকে একটা গান শুনিয়েছিলাম না আমি, জয় করে তবু ভয় কেন তোর যায় না? কতবার শুনিয়েছি বলতো গানটা? কি শোনায়নি? শুধু বললে হবে? গানের কথাগুলো বিশ্বাস করতে হবে না? তারপর তারপর আমাদের চুটকিকে তো ওই গুন্ডাগুলো আটকেই রাখতে পারলো না, আমরা যুদ্ধে জিতে গেলাম। হ্যাঁ, জিতে তো গেছি তো। উজি দাদা আমাদের সবাইকে জিতিয়ে দিয়েছে। উজি দাদা? কি হলো রাশি দিদি, কি হলো তোমার? চুপ করে আছো কেন? হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। উজ্জ্বলই তো আমাদের জিতিয়ে দিয়েছে। নে এবার শুয়ে পড়।
বলবে? কিছু না, এমনি। চুটকি ঘুমিয়ে পড়েছে? এই একটু আগেও তো শুনছিলাম যে বক বক করছিল। হ্যাঁ, আজ কিছুতেই ঘুমোতে যাচ্ছিল না। রাশি, তুই আমার উপরে রাগ করেছিস তাই না রে? না তো, রাগ করবো কেন? করবি নাই বা কেন? যেখানে উজ্জ্বলকে নিয়ে সবাই এত ধন্যি ধন্যি করছে, সেখানে আমি। কিন্তু বিশ্বাস কর রাশি, আমি তো সত্যি খুব ভালো চাই। আমার বুকের ভেতরে যে আগুনটা জ্বলছে, আমি চাই না সেটা তোর মধ্যেও জ্বলুক। সত্যি ছোট মা, ছোটকা যে আমাদেরকে দূরে সরিয়ে কোথায় চলে গেল কে জানে। আচ্ছা ছোট মা, ছোটকার কি একবারও আমাদের কথা, তোমার কথা মনে পড়ে না? বললে কি আর আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারতো? আমার খুব ভয় করে জানিস রাশি। খালি মনে হয় আমাদের চারপাশে বিপদ একেবারে ওত পেতে রয়েছে, সুযোগ পেলেই ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। পড়ুক না ঝাঁপিয়ে, আমরা কিছু কম যাই নাকি? এত সাহস তুই কোথা থেকে পাস? রবি ঠাকুরের গানটা থেকে। মোরা ভয় করব না, ভয় করব না, মরার আগে মরবো না তাই মরবো না। সাহসের ডানায় ভর করে তুই এমনি ভাবে এগিয়ে যা রাশি। খালি পা ফেলার আগে ভেবে চিনতে ফেলিস। যেন আমার মতো গোটা জীবনটা তোরও ছাড়খাড় না হয়ে যায়। মম কলিং? হ্যালো, হ্যাঁ বুঝি বুঝি, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমি এতবার তোমাকে কালকে ফোন করেছি, তুমি ফোন তুলছো না, না তুমি কল ব্যাকও করছো না। না না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কি নিয়ে এত ব্যস্ত যে তুমি আমাকে একটু ফোন করতে পারো না? ফরগেট অ্যাবাউট ফোন করো, তুমি আমার ফোন রিসিভ করছো না। বুঝি বুঝি, কিছু বলছো না কেন তুমি? হ্যালো হ্যালো, বুঝি স্নান করতে গেছে, ও এসে আপনাকে ফোন করে নেবে। মা ফোন করেছিলেন, অনেকক্ষণ ধরে বাজছিল, তাই